জঙ্গলের ভিতরে ছিল একটি টুকটুকে আপেল গাছ। ওই আপেল গাছটি জঙ্গলে সব পশু পাখির ক্ষুধা নিবারণ করত। আপেল গাছটির গোড়ায় গিয়ে কোনো পাখি যদি বলতো, আমার একটি আপেল দাও, আমি অনেক ক্ষুধার্ত, সেই আপেল গাছটি তাকে একটি করে আপেল দিত। সেই আপেল খেয়ে পাখিগুলো ক্ষুধা নিবারণ করত। জঙ্গলের মাঝখানে বাস করত একটি কাক। কাকটি তার বাসার সামনে মগ ঢালে উঠে তার মনের আনন্দে গান গাইছিল। কিছুক্ষণ পর সেখানে একটি টুনি পাখি চলে আসলো আর কাককে বলতে থাকলো, কাক ভাই, আমি অন্য জঙ্গল থেকে এসেছি। আমার এখানে কোনো বন্ধু নেই, তুমি আমাকে কিছু খাবার দেবে? আমি অনেক ক্ষুধার্ত। আমি 2 দিন ধরে না খেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। তখন সেই কাকটি বলে, টুনি পাখি, আমার কাছে এখন কোনো খাবার নেই। আমার কাছে কিছু খাবার ছিল, কিন্তু আমি সকাল বেলায় তা খেয়ে ফেলেছি। টুনি পাখি, তোমাকে আমি একটি খাবারের সন্ধান দিতে পারি। এই জঙ্গলের মাঝখানে একটি আপেল গাছ আছে। ওই গাছের গোড়ায় গেলেই তোমাকে একটি করে আপেল দেবে, তুমি ওখানে চলে যাও। টুনি পাখি সেখান থেকে উড়াল দিয়ে চলে গেল সেই আপেল গাছটির গোড়ায়। তখন টুনি পাখি আপেল গাছটিকে বলে, আমাকে একটি আপেল দাও, আমি অনেক দিন ধরে না খেয়ে রয়েছি। আমার এই জঙ্গলে কোনো বন্ধু বান্ধব নেই, আমি অন্য একটি জঙ্গল থেকে এই জঙ্গলে এসেছি। তখন সেই আপেল গাছটি বলে, টুনি পাখি, আমি তোমাকে আপেল দিতে পারবো না। তোমাকে আমি কোনোদিন এর আগে দেখিনি, আর তুমি মিছে কথা কিংবা সত্যি কথা বলছো, এর কোনো প্রমাণই নেই। তোমাকে আমি আপেল দিতে পারবো না। এরপরে টুনি পাখি মনে অনেক ব্যথা নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে একটি পাখি অনেকগুলো সিঙ্গাড়া ভাজছিল, আর তখনই সেই টুনি পাখি গন্ধ শুকে ঘরের ভিতরে চলে আসে। টুনি পাখি এসে বলে, দিদি, আমাকে কিছু সিঙ্গাড়া দাও, আমি অনেক দিন ধরে না খেয়ে রয়েছি। আমার এই জঙ্গলে কোনো বন্ধু বান্ধব কিছুই নাই। তুমি যদি আমাকে একটি সিঙ্গাড়া দিতে তাহলে অনেক উপকার হতো। কিন্তু সেই পাখিটি টুনি পাখির কোনোই কথা শোনে না। সে তার নিজের বাচ্চাকে চামচা দিল, কিন্তু ওই টুনি পাখিকে একটুও দিল না। টুনি পাখি সেখান থেকে মনে ব্যথা নিয়ে চলে যায়। টুনি পাখি সেখান থেকে একটি নদীর পাড়ে চলে আসে আর বলতে থাকে, আমি কি অপরাধ করেছি যে আমাকে কেউ একটু খাবার দেয় না? ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, যাই আমি এই নদীতে গিয়ে ডুবে মরি। টুনি পাখি সেখান থেকে নদীর মাঝখানে চলে যায়, আর তখনই সেখানে একটি সাধু বাবা টুনি পাখিকে নদীর তীরে নিয়ে চলে আসে। তখন সাধু বাবা টুনি পাখিকে বলে, টুনি পাখি, তোমার কি হয়েছে? তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছিলে? তখন টুনি পাখি বলে, আমি অন্য একটি জঙ্গল থেকে এই জঙ্গলে এসেছিলাম, কিন্তু আমাকে কেউ এখানে খাবার দেয় না। আমি এই জঙ্গলে 4-5 দিন ধরে না খেয়ে রয়েছি। আমি একটি আপেল গাছের গোড়ায় গিয়েছিলাম, কিন্তু আপেল গাছটি আমাকে একটি আপেলও দেয় নাই। আমি খিদার জ্বালা আর সহ্য করতে পারছিলাম না, তাই আত্মহত্যা করতে গেছিলাম। তখনই সাধু বাবা টুনি পাখিকে নিয়ে গেল সেই আপেল গাছটির গোড়ায়। তখনই সাধু বাবা সেই আপেল গাছটিকে বলল, টুনি পাখিকে একটি আপেল দাও। অবশেষে সেই গাছটি টুনি পাখিকে একটি আপেল দিল, আর টুনি পাখি সেটি খেয়ে নিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখব যে কাউকে কখনো কষ্ট দিব না। বন্ধুরা, এই চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।